কেন্দ্র বাংলাদেশে অবস্থিত। সার্কের আওতায় মোট 11টি কেন্দ্র আছে বিভিন্ন আঙ্গিকে। কৃষি বিষয়ে যে কেন্দ্র সেটি বাংলাদেশে অবস্থিত, এটি সার্ক কৃষি কেন্দ্র নামে পরিচিত। সার্কভুক্ত দেশের কৃষি প্রযুক্তি সেগুলো আমরা সংগ্রহ করি, আমরা সেগুলো মাল্টিপ্লিকেশন করি এবং বিতরণের ব্যবস্থা করি। বিভিন্ন উপায়ে সার্ক কৃষি প্রযুক্তিগুলি সংগ্রহ করা হয়, তার মধ্যে ভিডিও অন্যতম। আমরা এই পর্যন্ত 250 অধিক কৃষি প্রযুক্তি বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে আমরা সার্কভুক্ত দেশে বিতরণ করেছি। শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এসব দেশেও যেসব প্রযুক্তি আছে, কৃষি প্রযুক্তি যেগুলো বাংলাদেশের জন্য উপযোগী, সেগুলো আমরা বাংলাদেশে এনে প্রচার করছি। আমাদের ভিডিও ছাড়াও আমাদের বিভিন্ন ভাবে আমরা এই প্রযুক্তিগুলো বিতরণের ব্যবস্থা করি। যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম এবং আমরা এ পর্যন্ত যেসব সুফল অর্জন করেছি সেগুলো আমরা প্রচার করছি। স্প্রিংকলার সেচ পদ্ধতি। প্রত্যেক জীবের জন্য পানির গুরুত্ব অপরিসীম। কৃষিকাজে বীজ, সার এবং শ্রম যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পানিও গুরুত্বপূর্ণ। পাকিস্তানে শতকরা ৮০% কৃষি জমি সেচের আওতাধীন, কিন্তু ত্রুটিপূর্ণ সেচ ব্যবস্থার কারণে বেশিরভাগ পানির অপচয় হয়। প্রায় শতকরা ৩৪% পানির ব্যবহার জমিতে কার্যকর হয়। অন্যদিকে শতকরা ৬৬% পানি নষ্ট হয়ে জলাবদ্ধতা ও নানাবিধ সমস্যার সৃষ্টি করে। সঠিকভাবে পানির ব্যবহার না হওয়ার কারণে জমিতে সারেরও অপচয় হয়। যেখানে পানির সরবরাহ অপ্রতুল, সেখানে কৃষিকাজ ব্যাহত হয় এবং এসব এলাকার কৃষিকাজ বৃষ্টির উপর নির্ভরশীল হয়ে পড়ে। আবার সময়মতো বৃষ্টিপাত না হওয়ার কারণে শস্য উৎপাদনের জন্য জমি প্রস্তুতি এবং জমিতে বীজ বপনও সময়মতো করা যায় না। বীজ উৎপাদনে বিরূপ প্রভাব পড়ে, সর্বোপরি ফসল উৎপাদন ব্যাহত হয়। কৃষি জরিপ অনুসারে যেসব এলাকায় আধুনিক সেচ ব্যবস্থা নাই, সেসব এলাকায় ফসল উৎপন্ন হয় খুবই কম। এলাকা ভেদে বৃষ্টিপাতের পরিমাণ এবং সময়ের পার্থক্য হয়ে থাকে। পাহাড়ের উপত্যকায় প্রতি একর জমিতে প্রায় ৬০০ থেকে ১৩০০ গম উৎপন্ন হয়। অবশ্যই যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানকার তুলনায় যেখানে বৃষ্টিপাত কম হয় সেখানে অর্ধেক ফসল জন্মে। এজন্য কৃষিকাজে তারা পর্যাপ্ত আয় করতে পারে না বলে বেশিরভাগ জমি চাষ না করে ফেলে রাখে। আধুনিক সেচ ব্যবস্থা প্রয়োগে একদিকে যেমন পানির সঠিক ব্যবহার হয়, অন্যদিকে পানি অপচয়ের কারণে যেসব সমস্যা দেখা যায় সেগুলোরও সমাধান করা যায়। যান্ত্রিকভাবে বৃষ্টিপাত ঘটানো অথবা ছিটানো সেচ ব্যবস্থা এখন অত্যাধুনিক পদ্ধতি, যা অনেক দেশেই সফলভাবে ব্যবহৃত হচ্ছে। পানির ঝর্ণা বা ছিটানো সেচ ব্যবস্থায় সবচেয়ে বড় সুবিধা হল অল্প পানি দিয়ে জমিতে সেচ দেয়া যায়। বর্তমান সেচ পদ্ধতি দেশের সব এলাকায় সেচ দেওয়ার উপযোগী নয়। যেমন পাহাড়ের উপত্যকার জমি খুব ছোট ও অসমান,
বালি ও লবণাক্ত এলাকা যেখানে পানির সরবরাহ খুব কম, অথবা এমন জমি যেখানে পানির স্বল্পতা ও অপচয় হওয়ার কারণে সেচের খরচ বেশি হয়। এসব এলাকায় স্প্রে পদ্ধতিতে রেইনগানের সাহায্যে সেচ দেয়া খুব সহজ এবং খরচও কম। এখানে উল্লেখ্য যে এই পদ্ধতিতে সেচ ব্যবস্থার খরচ কৃষকদের নাগালের বাইরে এবং তাদের পক্ষে ব্যবহার করাও কঠিন। কিন্তু ইসলামাবাদের ওয়াটার রিসার্চ ব্যুরোতে বিশেষজ্ঞ এবং প্রকৌশলী মিলে এমন এক রেইনগান স্প্রিংকলার আবিষ্কার করেছেন যা দেশের জন্য উপযুক্ত এবং সাধারণ কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে। এই ব্যুরোর ইঞ্জিনিয়ারদের সবচাইতে বড় সাফল্য এই যে তাদের আবিষ্কৃত এই মেশিন 1 খণ্ড জমির মালিকেরও ক্রয় ক্ষমতার মধ্যে। এই মেশিনের প্রতিটি যন্ত্রাংশ দেশেই তৈরি, এজন্য কোনো অংশ বিকল হলে তা সহজেই পাওয়া যায় বা মেরামত করা যায়। নিয়ম অনুযায়ী একটি রেইনগান কিনতে হবে এবং তার সঙ্গে 4টি ভিন্ন ধরনের নজল ব্যবহার করতে হবে। একই পদ্ধতিতে নজল পরিবর্তন করে ভিন্ন সুবিধা পাওয়া যাবে। এই রেইনগানের আকৃতি চাইনিজ মডেল অনুযায়ী তৈরি করা হয়েছে। বর্তমানে 4 ধরনের মডেল ব্যবহৃত হচ্ছে, যেমন PY150, PY140, তারপর PY130 এবং সবচেয়ে ছোট মডেল PY120। বর্তমানে গুজরানওয়ালার কিছু স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান এগুলো তৈরি করছে। প্রথম তৈরি মেশিনটি ছিল ডিজেল চালিত। এটা যে কোনো কৃষকের জন্য প্রযোজ্য যার 5 একর পরিমাণ জমি আছে। ডিজেল ছাড়াও বিদ্যুতের সাহায্যে পাম্প ও মোটর চালানো যায়। লাহোরের লাইকো ইন্ডাস্ট্রি এই পাম্প তৈরি এবং প্রতিস্থাপনে পারদর্শী। প্রথমে 5 একরের উপযোগী করে তৈরি করে পরে 10 থেকে 15 একর জমির উপযোগী করে তৈরি করা হয়েছে। এই পদ্ধতিতে 4টি রেইনগান একই সঙ্গে চালানো সম্ভব। ডিজেল এবং বিদ্যুৎ চালিত উভয়েরই ব্যবহার পদ্ধতি একই রকম। বিদ্যুৎ সংযোগ আছে যাদের, তারা বিদ্যুতে চালাতে পারে, আর বিদ্যুৎ নাই যাদের, তারা ডিজেলে চালাতে পারে। কিন্তু ডিজেল চালিত মেশিনের চেয়ে বিদ্যুৎ চালিত মেশিনে সেচের খরচ 3 ভাগের 1 ভাগ। এটার অপারেটিং খরচও অনেক কম। পরবর্তী প্রজেক্ট হল ট্রাক্টরের সাহায্যে স্প্রিংকলার চালানো। এটা কিছুদিন আগে তৈরি করা হয়েছে। এই মেশিন তৈরি চূড়ান্ত করার পূর্বে খুব ভালোভাবে পরীক্ষা করে নেওয়া উচিত। এই পদ্ধতির ব্যয় নির্ভর করে মডেলের উপর এবং বিদ্যুৎ চালিত না ডিজেল চালিত তার উপর। প্রকৃত ব্যয় নির্ভর করে জমির পরিমাণ, পানির অবস্থান এবং গভীরতা এবং কি পরিমাণ পাইপ প্রয়োজন এসব বিষয়ের উপর। কৃষি অনুসন্ধানকারী বিভাগ ব্যাপক আকারে সুবিধা আনার জন্য এই পদ্ধতির পর্যবেক্ষণ করে থাকে। পাহাড়ি এলাকার কৃষকেরা এটা সফলতার সাথে ব্যবহার করছে। এই পদ্ধতি প্রয়োগ করে কৃষকেরা শুধু বৃষ্টিপাতের অভাব দূর করছে না, তারা সময় মতো জমি প্রস্তুত করা, বীজ বপন ও প্রয়োজন মতো সেচ দিতে পারায় প্রতি একরে অধিক পরিমাণে ফসল উৎপাদনে সক্ষম। সঠিকভাবে এবং সঠিক সময়ে সেচ প্রয়োগ না করলে কোনো সেচ ব্যবস্থাতেই আশানুরূপ ফসল পাওয়া যায় না। তাই প্রত্যেক পদ্ধতিতেই সেচের সময় ও সেচের পরিমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য জাতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে মৌসুম বা সিজন পর্যবেক্ষক দল
গঠন করা হয়েছে যারা ওয়াটার রিসার্চ ব্যুরোর তত্ত্বাবধানে কাজ করে। এসব তথ্যের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন ফসলের জন্য সেচের সময় এবং সেচের পরিমাণ নির্ধারণ করা সহজ হয়। কৃষি গবেষণা কাউন্সিল আবিষ্কার করেছে স্বল্প মূলধন এবং স্বল্প খরচের রেইনগান স্প্রিংকলার। পাকিস্তানের পাঞ্জাব সরকারের সহায়তায় ওয়াটার রিসার্চ ব্যুরো এই যান্ত্রিক মেশিনে বৃষ্টিপাত ঘটানো অর্থাৎ রেইনগান সেচ পদ্ধতি সম্পর্কিত তথ্য কৃষকদের কাছে পৌঁছে দিতে পারে। তাছাড়াও টারবাইন পাম্প, ছোট পানির ট্যাঙ্ক ও পুকুর স্থাপন করা হবে। এই টারবাইন পাম্পের সাহায্যে পানি টেনে বিদ্যুৎ তৈরি করা যাবে। কৃষি গবেষণায় ওয়াটার রিসার্চ ব্যুরোর উপদেশমূলক সেবা ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে স্বল্প খরচে এই পদ্ধতির যোগান দিয়ে এবং সহজ উপায়ে প্রশিক্ষণ দিয়ে কৃষকদের সাহায্য করে থাকে। এছাড়াও চাষের জন্য শস্য নির্বাচন, সঠিক পরিমাণে বীজ বপন, সময়মতো সেচ দেয়া এবং সঠিক মাত্রায় সার প্রয়োগ ইত্যাদি সম্পর্কিত যাবতীয় তথ্য তারা কৃষকদের কাছে পৌঁছায়। পৃথিবীর সবচেয়ে বড় লেকের সেচ ব্যবস্থা থাকা সত্ত্বেও পাকিস্তানে এখনও বিপুল পরিমাণে পতিত জমি আছে। সুতরাং এই আধুনিক সেচ পদ্ধতি ব্যবহার করে অধিকাংশ জমি কৃষির আওতায় আনা যেতে পারে। এভাবে দেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে, এমনকি রপ্তানিযোগ্য শস্য উৎপাদনেও স্বনির্ভর হতে পারবে।